হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৌদির বার্থডে সিরিজের এটা সেকেন্ড ভিডিও। আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে হঠাৎ প্ল্যানিং করেই আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে, আর সেখানেই আমরা রাতের ডিনার সেরেছিলাম। তারপর আমরা গেছিলাম কৃষ্ণনগর। কিন্তু কৃষ্ণনগরে কোন হোটেল নেব বা কোথায় ভালো হতে পারে সেটা নিয়ে রাস্তায় বেশ অনেকক্ষণ সময় কাটাতে হয়েছে আমাদেরকে। আর তারপর লাস্টে অনলাইনে ওয়ো থেকেই আমরা বুকিং করেছিলাম এই হোটেলটা, কারণ কৃষ্ণনগরের সমস্তটা যে চিনি তেমনটা তো নয়। তো তারপর দেখো এই রুমটা আমরা নিয়েছি এই হোটেলে। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে এক ঝলক। তবে খুব ভালো করে যে আমি ভিডিও করেছি, মানে রুম ট্যুর যেটাকে বলে, সেটা একেবারেই নয়, কারণ প্রচণ্ড এক্সহস্টেড ছিলাম। বুঝতেই পারছো তোমরা যে সকাল থেকে ডিউটি, তারপরে আবার হঠাৎ করেই 6টার সময় বেরিয়ে যাওয়া, এত দূর জার্নি। প্রথমে তো মায়াপুর, তারপরে ওখান থেকে আবার অনেকটাই দূরত্ব রয়েছে কৃষ্ণনগরে, এবং আমরা কৃষ্ণনগর একদম সিটির ওপরেই ছিলাম। তো এখানে দেখো আমাদের সোহাগ বেটা কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো রুম দেখে আমাদের খুবই পছন্দ হয়েছিল এবং বাজেট ফ্রেন্ডলিও ছিল মোটামুটি। তো একটু এদিক ওদিক তো হবেই ঘুরতে গেলে, কারণ হঠাৎ করে যখন সমস্ত কিছু বুক হয় তখন একটু প্রাইসটা বেটার হয়, কারণ গিয়ে আগে থেকে বুক করলে পরে নিজের বাজেট ফ্রেন্ডলির মধ্যে করা সম্ভব হয়, কিন্তু পরে করলে সেটা হয় না। তো চলো আমাদের রুমে যাওয়া যাক। দুটো রুম নেওয়া হয়েছিল। আমরা রুমে চলে এসেছি। অ্যাট লাস্ট আমরা রুমটা পেয়েছি। তো এখন আমরা একটা রুমেই 4 জনে রয়েছি, 3 জনে রয়েছি, মানে এই একজন, 3.5 জন রয়েছে। অনয় নিচে গেছে গাড়ি পার্ক করতে, দাদাও গেছিলো, তো গাড়ি পার্ক করে খুব সুন্দর আমরা রুমটা পেয়েছি। তোমাদের তো দিলামই মানে মোটামুটি একটা ভিউ যে কেমন কি রুম রয়েছে। তবে এটা পাওয়ার স্টোরিটাও তো তোমাদেরকে বললাম যে কি কি হয়েছে। তবে যেটা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ এসো। যখন আমরা মায়াপুর থেকে ফিরছিলাম তখন বেশ কিছুটা অন্ধকারময় রাস্তা দিয়ে যখন আসছিলাম, একটু মনে ভয় ভয় করছিল, জানো তো, যে ঠিক দিকে যাচ্ছি তো, কারণ ওয়ো থেকেও অনেক সময় বুকিং করলে অনেক অসুবিধার সম্মুখীন হয়। তো আমরা সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, রুমটা খুব সুন্দর। এটা দেখো আমাদের রুমটা, সেকেন্ড রুমটা। এখানের বাথরুমটা আমার খুবই পছন্দ হয়েছে। ওয়াশ এরিয়া আলাদা রয়েছে, তারপর বাথ এরিয়া আলাদা রয়েছে। খুব সুন্দর, জানো তো, জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং খুব মানে এলিগেন্ট। তো এখানে দেখতেই পাচ্ছ বাথরুম কিট দিয়ে দিয়েছে অলরেডি, আর এখানে একটা কাবার্ড রয়েছে। তো বেশ বড় কাবার্ড রয়েছে, আর খুব সুন্দর বেশ এলিগেন্ট টাইপ অফ রুম রয়েছে। আর আমার না এই ঝাড়বাতিটা দুর্দান্ত পছন্দ হয়েছে। আর এই হলো গিয়ে বেড, আর আমরা সবাই প্রায় বলতে গেলে এক্সস্টেড হয়ে রয়েছি। তো আর এই দেখো এখানে একটা মিরর টাইপ অফ রয়েছে, মানে এখানে কাঁচ যেটা রয়েছে গ্লাসটা, সেটা না বাথরুমে থেকে ভিজিবল, আবার তুমি চাইলে নন ভিজিবলও রাখতে পারো। তো দেখো আমরা তো ডিনার করেই এসছি। কিসের অর্ডার? পিৎজা অর্ডার দিয়েছো? আগে আমি ফ্রেশ হই বাবা, রাস্তার যা ধুলো ময়লা, রাস্তার যা কন্ডিশন, তারপরে 4-5 ঘন্টা গাড়িতে শুধু ঘোরা। মুখটাকে ভালো করে ওয়াশ করি। আমি তো ফ্রেশ হয়ে গেছি, এখন একটু রেস্ট নেবো, কারণ জোম্যাটো ছেলেটা ফোন করবে, সেজন্য না এটা আমি চেঞ্জ করিনি, নাইটি পরিনি। রাত্রে একদম শোয়ার সময় নাইটি পরবো। দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, এখন টিভি দেখতে লাগে। এলে আমি আর বৌদি যাব, গিয়ে নিয়ে আসবো। আমরা যাচ্ছি ওদের ঘরে, দেখি কি করছি। ফ্রেশ হয়ে গেছি। এই রুমটা না ফার্স্ট এডটা আসছি করছে, খুলে দিয়েছে। এ দাদা চেঞ্জও করেনি না, নাইটি পরে শোবো, কিন্তু ওই জোম্যাটোটা আসবে। বলছি কি কালকের প্ল্যানিং কি? কৃষ্ণনগর।
হ্যাপি বার্থডে টু ইউ, উঠে পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমরা ভেবেছিলাম কি মায়াপুরে গিয়ে একটা কেক আনবো, আমরা জোম্যাটোতে অর্ডার দেবো, দিয়ে আনবো, কিন্তু সেই জোম্যাটোতেই ডোমিনোসে অর্ডার দেওয়া হলো, কিন্তু পিৎজা জোম্যাটোতে, ডোমিনোসেও অনলাইন হয়, অ্যাপস আছে। যাই হোক, আমাদের হ্যাপি বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে ও হয়ে গেছে। একদম। এটা কি পিৎজা? সেই পনির আমাদের আজকে। তাছাড়া কি অনয় বিরিয়ানিটা খাচ্ছে আর বলছে কি আমার হয়নি, আমার একটু কি বিরিয়ানি খেয়ে আমার পিৎজা খাবে। বাবা একটাতেই সব দিয়ে দিচ্ছ? সব একটাতে দিয়ে দিচ্ছে। মার্গারিটা ফার্গারিটা রয়েছে, জানে মা, জানে কৃষ্ণনগরে রয়েছি। টু ইউ, হ্যাপি বার্থডে। ওকে কাটতে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বর টু ইউ, হ্যাপি বার্থডে বর, হ্যাপি বার্থডে গালের বর, হ্যাপি বার্থডে উইথ পিৎজা, উইথ পিৎজা। এ নাও বলে দাও একবার হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাঁ, টানলে অনেক আসবে। তুমি টানো টানো টানো। এই সুন্দর খেতে কিন্তু ডমিনোসের পিৎজাটা। আর এখন আমরা মোবাইলে দেখছি হচ্ছে কৃষ্ণনগরে কি কি ঘোরা যায় সেসব, আর হচ্ছে মাকে ভিডিও কল করা হচ্ছে। আলাদা আলাদা না, আলাদা, এটা আলাদা না, আলাদা স্টাইলটা দেখো। আমি চুলটা আছড়ালাম, যা জট হয়ে গেছিল বাইকে চড়ে। কালকে রাতে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আড্ডা দিয়েছি, আর আমার সোহাগ বেটা তো ঘুমাচ্ছিল। তারপর আমরা আমাদের রুমে এসেছি। আর জানো তো, কেক কাটিং আগের দিন রাত 12টায় বৌদির হয়ে গেছিলো, তাই পরের দিন নিরামিষ ডে ছিল, যেহেতু শনিবার, তো সেরকম এগলেস কেক এই কৃষ্ণনগরে মানে অনলাইনে সার্ভিস পাচ্ছিলাম না, রাত 11:30 প্রায় বেজে গেছিলো। যাই হোক, পরের দিন সকালবেলা দেখো আমার রুম থেকে কৃষ্ণনগরের বাইরেটা, আর পিসু এখন ফ্রেশ হয়ে চা খাচ্ছে। আর এই যে হচ্ছে গেছো বাদর, ওই রুম থেকে এই রুমে চলে এসেছে, শুধু লাফাচ্ছে। কালকে রাতে কিচ্ছু জানে না, আমরা যে পার্টি করেছি ও কিচ্ছু জানে না, ঘুমিয়ে পড়েছে। কাল রাতেই আমরা প্ল্যান করেছি যে আজকে আগে আমরা ফ্রেশ হয়ে এই রুম থেকে বেরিয়ে আগে কৃষ্ণনগরের যা যা ঘোরার আছে একটু ঘুরে নেব, তারপর আমরা যাব মায়াপুরে। তো এইরকমই প্ল্যানিং হয়েছে। তো দেখো, সকাল সকাল বেড টি খেয়ে যে যার মতো ফ্রেশ হতে শুরু করলাম। আর আমাদের রুমে চলে এসছে গেছো বাদ। জল থাকে কবি শিল্পী হয়। রবি ঠাকুর না করে রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা কেমন লাগছে, এই কোয়ার্ড সেটটা অবশ্যই জানিও, 2 পিস। এটা আমার বৌদির থেকেই নেওয়া, শিল্পশ্রী দাস। তোমরা যদি ফেসবুকে দেখো দেখবে সুন্দর সুন্দর এরকম সেট রয়েছে। তো আমার একটু লুজ হয়েছে, একটু লুজ আছে, তো গরমে তো সামারে এই মানে একটু লুজ ফিটিং ভালোই লাগে। কীরকম লাগছে আমাকে জানিও। আমি স্নান টান করে রেডি হয়ে বলতে কি ফ্রেশ তো হয়ে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি, একটু জাস্ট টাচ আপ করবো, কারণ গরমের মধ্যে কি টাচ আপ করবো বলো। জামাটা দেখো একদম পিওর কটন, একদম পিওর কটন, খুব সুন্দর ডিজাইনটাও। তো গরমে বেশি কিছু করব না, জাস্ট একটু টাচ আপ দিয়ে নেব, জাস্ট একটু মুখে ক্রিম ট্রিম মেখে একটু লিপস্টিক দিয়ে নেব, সিম্পল রাখবো, যাতে সারাদিন আজকে ঘোরার রয়েছে। কারণ কালকে রাতে তো সেভাবে কিছু ঘুরিনি, যা ঘোরার আজকে। আর অনেকগুলো প্ল্যানিং হয়েছে, সকালবেলা চা খেতে খেতে ওদের ঘরে গেছিলাম জানো, তো ওখানে গিয়ে প্ল্যানিং হয়েছে। ওরাও ফ্রেশ হচ্ছে, দাদাও হয়ে গেছে, আর অনয় এখন গেল, আমি ফ্রেশ হয়ে বেরোলাম, ও গেল। আর ওদিকে হচ্ছে গিয়ে দাদার ফ্রেশ হওয়া হয়ে গেছে, মানে স্নান করে নিয়েছে একবারে।
আর বৌদি আর মনা হচ্ছে। রেডি হয়ে গেলে আমরা বেরোবোই। এখন বাজে 9:30 10টা বাজে, হয়তো বাজেনি এখনও। যাই হোক, এরকম টাইম, মানে মোটামুটি আমরা 11টার সময় এখান থেকে বেরিয়ে যাব। তারপর কৃষ্ণনগরে আমাদের প্ল্যানিং আছে, কয়েকটা জায়গায় ঘুরবো, তারপর মায়াপুরে যাব, তারপরে আরও প্ল্যানিং রয়েছে, মাদারসাটে যাব। তো দেখা যাক কোনটা কোনটা সাকসেসফুল হয়। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। কেমন লাগছে আমাকে? দেখো রুমটা কি অবস্থা করলো, দেখো এই ছেলেটা, আমি ভিডিও তুলে নিয়েছি, দেখো কি করছে। হ্যাঁ, ওর বাবার কাছ থেকে 20,000 টাকা নেবে, 20,000 টাকা, 20,000 টাকা। তুমি কি রেডি? চলো না, বাইকের চাবি ধরো। আমাকে দিচ্ছ কেন? চলো আমরা রেডি, রুম ছেড়ে এবার আমাদের যেতে হবে। কোথায় ঢুকে গেছে? ইয়ে মা, আমি দরজা দিয়ে দেবো, কেউ খুঁজে পাবে না কিন্তু। খুব সুন্দর ছিল রুমটা, খুব সুন্দর, কিছু নেই তো, খুব সুন্দর ছিল, খুব এনজয় করেছি আমরা সারাটা দিন। নাও এবারে হেলমেট টেলমেট পরে আবার বেরোনোর পালা। করে না পাপা, ওরম করে না। চলো চলো পিসো, সোহাগ বেটা, আমার সোহাগ বেটা কোথায়? মার রুম কোনটা? 401 401 401, এইটা 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 401। হ্যাঁ 401। খোলো, বেল দাও, বেল দাও, বেল দাও। সব দেখে নিস, সব দেখে নাও। এই ও সব করছে। চলো পাপা। গ্যারেজ কি খোলা? চাবি নিয়েছো গাড়ি? না না ওয়ান টু বন্ধ। তুমি কি রুমটা কালকে বেড করে দিয়েছিলে? হ্যাঁ। খুলবে? চলো চলো। কোথায় পার্কিং? এই ঝাড়বাতিগুলো বেশ সুন্দর লাগছে, বলো। আমি একটু এরকম করতে দিয়েছি। যে জায়গাটায় রয়েছি একদম সেই জায়গাটায়, মানে জগদ্ধাত্রী পুজোর যে মন্দিরগুলো, ওই বড় মা, বুড়ি মা, মেজো মা, সেজো মা কি সব রয়েছে, সেই সব রয়েছে। আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করব না। এরপর আমরা ঘুরে দেখব কৃষ্ণনগরের বিখ্যাত সব জিনিসগুলো, যেমন ঘূর্ণি, তারপর রাজবাড়ি, এই ধরনের কয়েকটা জায়গা। তারপর চলে যাব সোজা মায়াপুর। কেমনভাবে শুয়ে শুয়েও আমরা ঠাকুর দর্শন করলাম সেটাই তোমাদের সাথে গল্প করে জানাবো নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। আর আমার ভিডিওগুলো যেতে একটু লেট হয়, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটা ছিল আমার বৌদির বার্থডে সেকেন্ডের সিরিজটা। এরপরেও কিন্তু আরও দুটো সিরিজ রয়েছে, তোমরা দেখতে পাবে আমরা আরও কত কত মজা করেছি, সেটার জন্য অপেক্ষা করো। Thanks for watching.